আমি হাল্ক। এই পেশিবহুল শরীর নিয়ে সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটি। ক্লান্তি শেষে বাবা মায়ের সাথে এই সামান্য খাবারটুকুই আমার শান্তি। শহরের বড়লোক আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত এসেছে। যাব কি যাব না তাই ভাবছি। শেষমেশ সিদ্ধান্ত নিলাম যাব। বাবা মাকে নিয়ে রওনা দিলাম শহরের দিকে। বড়লোকের বড় বাড়ি দেখে বাবা তো অবাক হয়ে তাকিয়ে রইলেন। অজান্তেই বাবা হোঁচট খেয়ে পড়ে গেলেন সবার সামনে। বাবা 괜찮아요? 내가 도와줄게. হ্যাঁ, ধন্যবাদ বাবা। মানুষের হাসাহাসি দেখে আমার রক্ত গরম হয়ে উঠল, কিন্তু নিজেকে শান্ত রাখলাম। এই ফকিরদের এখানে কে ডেকেছে? বের করো এদের। দাদা বাধা দিলেও কেউ শুনল না। সবার চোখে আমাদের জন্য শুধু ঘৃণা ছিল। ওরা আমাদের কুকুরের মতো দূরে খেতে বলল। এই অপমান সহ করার মতো নয়। আমি বাবাকে টেনে নিয়ে আসলাম, বললাম, এখান থেকে চলো বাবা, এই খাবারের চেয়ে উপোস থাকা ভালো। I will show them. তোদের টাকার খুব গরম তো, এই অপমানের শোধ আমি নেবই। বিশ্বযুদ্ধের কারণে দেশের তেলের হাহাকার, কেউ ঝুঁকি নিয়ে তেল আনতে চাইছে না। সবাই বলল আমি মরতে যাচ্ছি, কিন্তু আমি জানি এটাই আমার সুযোগ নিজেকে প্রমাণ করার। সমুদ্রের বুকে শুরু হলো বোমা বর্ষণ। আমি ছাড়া জাহাজ চালানোর আর কেউ নেই। বিরাট এক বোমা ধেয়ে এলো জাহাজের দিকে। আমি আমার সবটুকু শক্তি দিয়ে জাহাজটাকে বাঁচিয়ে দিলাম। Friends, please subscribe and follow me. I need your support. আমি খুব আহত, আমার পাশে কেউ নেই। তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে আমাকে সাহস দাও। তোমরা আমার পাশে আসো। সারা দেশ আজ আমার জয়গান গাইছে। বাবা এখন বুক ফুলিয়ে হাঁটে। এটাই আমার সেরা বদলা।